নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা যখন ব্লগটা শুরু করেছিলাম তখন বাজে 8:15। আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা মেয়ে তো ক্লাবে যায়নি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল ভোরবেলা থেকে, তো ওকে আর ডাকাডাকি করিনি। আমরা দুজনবেলা, আমি তো যেমন টাইমে উঠি আর আমার বরমশাইও তাই, যেমন 5টার আগে আমরা উঠে যাই সেরকমই উঠেছি। উঠে ফুল টুল তুলে বাসি কাজ সমস্ত সেরে ড্রেস পরে ড্রেসটা পাল্টে নিয়ে, তো আজকে আর আমি ঠাকুরের আসনে পুজোটা সকালবেলা ভোরবেলা হলো না। আমি যে এত ভোরবেলা হলোই না, ঠিক আছে তাহলে ও পরেই দেবো। তো সেই জন্য চা খেতে লেগে গেছি। তো চা খাই অন্য সময় বিস্কুট দিয়ে, নানান রকম বিস্কুটগুলো যেমন থাকে, কখনো জিরা বিস্কুটগুলো থাকে, কখনো গুগলি বিস্কুট, নানান রকম, তারপরে বেকারির বিস্কুটগুলো কখনো আনে। তো আজকে ইচ্ছে হলো কি একটু মুড়ি দিয়ে চা খাই। তো মুড়িটাকে, এমনি মুড়ি না, মুড়িটাকে কী করেছি, গরম করার মধ্যে একটুখানি নুন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে ওই শুকনো মুড়িটাকে গরম করার মধ্যে করে খুব নাড়াচাড়া করে নিয়েছি। অনেকক্ষণ নাড়াচাড়া করলে কি হয়, মুড়িটা খুব মুচমুচে হয়, আর এই মুচমুচে মুড়িটা খেতে না ভীষণ ভালো লাগে। তো আমি চা দিয়ে ভাবলাম যে তাহলে আজকে এইভাবেই খাই, শুধু মুচমুচে মুড়িটা আর একটুখানি বিট নুন উপরে ছড়িয়ে দিয়েছিলাম। আমি চা দিয়ে, লিকার চা দিয়ে খাচ্ছিলাম। দারুণ লাগে টেস্টটা এইভাবে খেতে। অনেক দিন পর মাঝে মাঝে যখন ইচ্ছে হয় এইভাবে খাই। মুড়িটা সবসময় ঘরে আনা থাকে না, কারণ হচ্ছে যে আমার মুড়িগুলো আনা থাকে না, মেয়ে খেতে চায় না। অনেক সময় মুড়ি কী হয়, ঘরের মধ্যে ড্যাম হয়ে যায়, নিতে যায়। যখন এরকম ড্যাম হয়ে যায়, নিতে যায়, তখন আমি কী করি, এরকম কড়াতে নেড়ে চেড়ে তরকারি দিয়ে, আলু সবজি দিয়ে, অথবা এমনি চা দিয়ে এরকম মুচমুচে করে নিলে এমনি চা দিয়ে খেতেও খুব ভালো লাগে। সকাল থেকে ভোরবেলা থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে আজকে, এই জন্য ক্লাবেও পাঠালাম না সকালবেলা। তারপরে কি করলাম, ওইভাবেই বৃষ্টির মধ্যেই বৃষ্টির মধ্যে যেমন তেমন করে কাজগুলো করলাম। বাইরের কাজগুলো আর কিছু রাখিনি, এক্সট্রা কাপড় কাচাকাচি, কারণ যেহেতু ওয়েদারটা ভালো না, কাপড় শুকোবে না, ওই জন্য আর বেশি কাচাকুচি বের করলাম না। তো কিছু সবজি ছিল না, দোকান থেকে গিয়ে এই পাশেই হাঁটতে গিয়ে, ওখান থেকে গিয়ে একটুখানি বুধোদার কাছ থেকে ঝিঙে, টমেটো আর বুধোদা বললো যে ভালো গাঠি কচু এনেছে। বুধোদা মানে হচ্ছে আমার সবজিওয়ালা। তো সে বললো যে গাঠি কচুটা ভালো আছে, নিয়ে যাও। তো নিয়ে নিলাম, গাঠি কচু এনেছি আর ঝিঙেগুলো নিয়ে আমি কাটাকুটি করে, তো আমি ভাবলাম যে তাহলে একটু ঠিক আছে একটুখানি ভিডিওটাও করে নিই। তো কাটাকুটি করতে লেগেছি। মেয়েকে বলছি যে এবার তুই খেয়ে দিয়ে, সকালে জলখাবার খেয়ে এবার তুই যা পড়তে যাস, টিউশন যা, তাহলে স্কুল আজকে যেতে হবে না, টিউশন যা। ও যাবে না করছিল, বলছে না যাবো না। আমি বলছি না, টিউশন চলে যাও, টিউশনটা মিস করো না, স্কুলটা আজকের বৃষ্টির মধ্যে যেতে হবে না, তুমি টিউশন যাও। তো টিউশনে ওকে পাঠিয়ে দিয়ে আমি এখানে রান্না করতে কেটে কুটে নিয়েছি কিছুটা, আর কাটা হয়নি এখনও, পুরো ইনকমপ্লিটই আছে। আর এখানে সাদা জিরাটা ভেজে রেখেছি, এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে রাখবো। কি হয়, এই সাদা জিরাটা না মিক্সিতে একটুখানি পেস্ট করে রাখলে, যে কোনো নিরামিষ সবজিতে এই একটুখানি অল্প একটু দিয়ে সে নামানোর শেষে তরকারিতে দিলে এত ফ্লেভার আসে আর এত সুস্বাদু হয় না, দুর্দান্ত লাগে। কখনো করে রাখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আজকে যেহেতু ভোরবেলা স্নান করিনি, আজকে স্নান করতে আজকে দেরি হয়ে গেছে, তো একদম শেষে স্নান করলাম। এখন স্নান টান করে ঠাকুরের আসন টাসন দিয়ে, আর রান্নাও আমার হয়ে গেছে প্রায়। এখানে সয়াবিন করেছিলাম, সয়াবিন কষা, আর হচ্ছে পোস্তটা, ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি। এই হচ্ছে আজকে রান্না করেছি। তো এখন মেয়ে টিউশন গেছে, ও আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ওর জন্য অপেক্ষা করছে, ওর আসতে এখনও সময় আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।